খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন খলিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জবিহুল্লাহ ইসমাঈল, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। বলেন কাকে পাইছে? জমজমওয়ালা কে? ইসমাঈল আলাইহিস সালাম। বলেন না, আরে কথা বলেন। খলিল চিন্তা করছে, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পেয়েছি এইবার চাইব সবচেয়ে বড়টা। খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। কাকে চাইছে? হ্যাঁ, কাকে চাইছে? দেখেন আমি যা বলবো ইনশাআল্লাহ, দেখেন আপনারাও খেয়াল করবেন, হুদাই ঘুরতেছি মনে হইব আপনাদের। না না, আমি আসলে কোরআনের একটা আয়াতকে টার্গেট করে কথাগুলো বুঝাইতে থাকি, বুঝানো শেষ তারপরে আয়াত ফিট করি, তখন আপনাদের বোঝাটা সহজ হবে। এই যতক্ষণ যা বললাম না যে আল্লাহর কাছে প্রশ্ন, এটা কোরআনের কথা। বাইতুল্লাহ বানায়া খলিল হাত উঠাইছেন, কি বইলা? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ বাইতুল্লাহ তো বানানো, এখন আবাদ করার জন্য শ্রেষ্ঠ রাসূল লাগবে। আল্লাহ শ্রেষ্ঠ রাসূল চাই। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? আমি যেমনি বলি ওইভাবে বলেন তো শুনতে মজা লাগবে। বলেন খলিলুল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? প্রস্তাবের মধ্যে আমিন বলছেন, আমিন বইলা সুপারিশ লাগাইয়া দিয়েছেন জবিহুল্লাহ। জবিহুল্লাহ কি? মাশাআল্লাহ, আপনারা জানেন অর্ধেক কথা। তা আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? জবিহুল্লাহ। বলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম হইল বাইতুল্লাহ। অফিসের নাম কি? তা আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ মঞ্জুর করলেন, ঠিক আছে যান। খলিলুল্লাহর প্রস্তাব, জবিহুল্লাহর সুপারিশ বাইতুল্লাহ বসে বসে কবুল কবুল, আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী যান, আপনার বাবা প্রস্তাব দিয়েছে দুনিয়ায় যাওয়ার জন্য, চাইতেছে যান যান। আমার নবীকে চেনার জন্য আমি শুরুতে একটা উদাহরণ দিই। এইটা যে যত বুঝবেন নবী চেনা তত সহজ। আচ্ছা, একজন বাবা ঢাকায় ওরে, ঢাকায় কেন বললাম? বাবার তো অভাব নাই, আপনারও তো বাবা, আমার বলতে একটু সহজ হয় আর কি। ওরে সম্পদের মালিক, ওরেও তো বুঝেন যার মালিক কোনো হিসাব নাই। বলেন তো এই অনেক টাকাওয়ালা বেড়া নরম হইব না গরম হইব? টাকার একটা গরম আছে না? কথা বলেন না? হ্যাঁ, গরম দেয় না খালি হারুন ভাই এখন তো এত টেয়া হইলে আমি যে কি গরম দেখাইতাম আল্লাহ দেখাননি গরম। আল্লাহ আল্লাহ কবুল করে। ওই বাবার একটা সন্তান। আচ্ছা, ধনী বাবার যদি একটা বাচ্চা থাকে, বাচ্চা এবং বাবার অবস্থা কি, নরম না গরম? কথা ঘটনাক্রমে ওই বাচ্চাটাও মেয়ে আর বাবার সম্পর্কটা একটু আহ্লাদি হয়, গরমটা আরেকটু বেশি। আবার ওই মেয়েটা খুবই সুন্দরী। এইবার পন্ত বাপের গরমের কি অবস্থা? আমি এই বাপের নাম দিছি 440 বাবা। 440 লাইন আছে না? বাপরে বাপ, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যাওয়া যায় না। বলবেন শেষ পর্যন্ত আমাকে জবাবে বলা লাগবে কোন বাবা? সবাই বলে কোন বাবা? হ্যাঁ, গরম। ওই বাবার ওই মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। তো বিয়ার উপযুক্ত হইলে প্রস্তাব আসবে না? এমন মাইয়া হইলে তো কথা নাই, এক বাপের এক মাইয়া, ধনী বাবা, বিয়া করলেই তো আমি ধনী।
অটো সিস্টেম। তা এক লোক আসছে এক ছেলের প্রস্তাব নেয়, ওই ঢাকায় বাবা কিন্তু মনে রেখেন। তো আসছে, বাপ জিজ্ঞেস করতেছে আপনি কেঠা? একটা ভালো পোলা ছিল আপনার মাইয়ার লিগা প্রস্তাব নিয়েছি। তো মাইয়ার বাপ জিজ্ঞাসা আপনি কেঠা? আমি পোলার খালু হই। ওই পর্যন্ত ঢাকায়রা হই রে কয় হই, আমি পোলার খালু হই। যেই না খালি পেয়েছে আমি পোলার খালু হই, মাইয়ার বাপ এমন খেপা খেপছে, কারণ বাপ তো খেপবই, গরম না কোন বাপ জানি, 440 সাবাস, এমন খেপা খেপছে বেড়ারে মারছে ঝাড়ি, খালু হয়েছে প্রস্তাব নিয়ে নিয়ে, আমার মাইয়ার কোনো দাম নাই নি। তো বেড়ে তো ডরে আমার আসেন ভাই তো কেঠাইব, তো পোলার বাপ পাঠান নিয়ে খালু হয়েছে প্রস্তাব নিয়ে। তো আমি খালু পাই ভাই চেতেন খেলা কইলি তো বাইতে গেছে, যা পোলার বাপরে কয় বাইরে ভাই তোমার পুতের লেগে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম। আরে বাপরে বাপ, যে গরমের গরম 440 বাপ, তোমার পোলার প্রস্তাব নিয়ে তুমি যাও। বাপ আইসে, পোলার বাপ আইসে, ও আপনি পোলার বাপ কালকে আইছিল? হ্যাঁ। আপনার নাম কি? বউর নাম কি? বাপের নাম, মায়ের নাম, পোলার নাম, পোলা দেখতে কেমন, হাইট কেমন, কালার কেমন, বন্ধু বান্ধব কারা, সব খবর লিছে। বুঝছেন নি কথা? কথা বুঝতেছেন আমার? সব খবর টবর লিয়া পোলা তো পছন্দ হয়ে গেছে, পোলা পছন্দ হয়েছে। আচ্ছা এইবার আপনারা বলেন, এই যে বাবা যার সম্পদের অভাব নাই, এই মেয়েকে বিদায় দেওয়ার সময় যার সব খবর টবর লইছে পছন্দ হওয়ার পর, এইবার বলেন তো যদি শাড়ি দেয় বাবা, কম দামি দিবে না দামিটা? কেমন দামি? বেশি দামি। কেন? কারণ তার টাকার অভাব নাই, খরচও এই মেয়ে ছাড়া আর জায়গা নেই। তো বাজার থেকে শাড়ি কিনে তো সেরাটা, গয়না কিনে তো সেরাটা, প্রসাধনী কিনে তো সেরাটা, যা দেয় সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া তারপরে মেয়েরে বিদায় দিবে। এমনটাই তো হওয়ার কথা নাকি বলে? এখান থেকে বুঝতে থাকেন, আস্তে আস্তে ঢুকতেছে। দোস্ত, একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা তার সন্তানকে বিদায় দেওয়ার ক্ষেত্রে যদি সব সেরা সেরা জিনিস দিয়ে বিদায় দিতে পারে, তা আপনিও এটা বোঝা দরকার আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর আমার নবীকে দুনিয়ায় পাঠাচ্ছে। কি দিছেন সেরা? তাহলে তুমি কি শুনবা কল? সারা রাত বললেও তো নবীর শ্রেষ্ঠত্বের কারণগুলো শেষ হবে না। কিন্তু আমাদের উদ্দেশ্য আরেক জায়গায়, দ্রুত ওখানে পৌঁছা লাগবে। এই জন্য কিছু উদাহরণ দিই, আল্লাহ কি দিয়েছেন সেরা। সর্বপ্রথম হচ্ছে প্রস্তাবের ব্যাপার। মেয়ের বাপ রাগ হয়েছিল, কে আইছিল প্রস্তাব নিয়ে? কারে আইতে গেছে? কারে? আল্লাহরও সিদ্ধান্ত ঠিক এমন চাই, আমি আমার নবীকে যে দুনিয়ায় পাঠাবো, আমি ফ্রিতে পাঠাবো, আমার কাছে প্রস্তাব দিয়ে নিতে হবে, চাইয়া নিতে হবে। কারণ দুনিয়ার মানুষের অভ্যাস কি জানে? যেই জিনিস অর্জন করা যত সহজ, ওই জিনিসের মূল্য তত কম দেয়। অর্জন করা যত সহজ, মূল্য কঠিন, মূল্য তত বেশি দেয়। কথা ঠিক কিনা? আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না, আমার কাছ থেকে চাইয়া নিতে হবে, প্রস্তাব দিয়ে নিতে হবে। বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবে না। কার দেওয়া লাগবে? কার কার? আরে কার? আমার নবীর বাবাকে। মাশাআল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন খলিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জবিহুল্লাহ ইসমাঈল, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। বলেন কাকে পাইছে? জমজমওয়ালা কে? ইসমাঈল আলাইহিস সালাম। বলেন না, আরে কথা বলেন।
খলিল চিন্তা করছে, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পেয়েছি এইবার চাইব সবচেয়ে বড়টা। খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। কাকে চাইছে? হ্যাঁ, কাকে চাইছে? দেখে আমি যা বলবো ইনশাআল্লাহ, দেখ আপনারাও খেয়াল করবেন। হুদাই ঘুরতেছি মনে হবে আপনাকে, না না, আমি আসলে কোরআনের একটা আয়াতকে টার্গেট করে কথাগুলো বুঝাইতে থাকি, বুঝানো শেষ তারপরে আয়াত ফিট করি, তখন আপনাদের বোঝাটা সহজ হবে। এই যতক্ষণ যা বললাম না যে আল্লাহর কাছে প্রশ্ন, এটা কোরআনের কথা। বাইতুল্লাহ বানায়া খলিল হাত উঠাইছেন, কি বললা? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ বাইতুল্লাহ তো বানানো, এখন আবাদ করার জন্য শ্রেষ্ঠ রাসূল লাগবে। আল্লাহ শ্রেষ্ঠ রাসূল চাই। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? আমি যেমনি বলি ওইভাবে বলেন তো শুনতে মজা লাগবে। বলেন খলিলুল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? প্রস্তাবের মধ্যে আমিন বলছেন, আমিন বইলা সুপারিশ লাগাইয়া দিয়েছেন জবিহুল্লাহ। জবিহুল্লাহ কি? মাশাআল্লাহ, আপনারা জানেন অর্ধেক কথা। তা আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? জবিহুল্লাহ। বলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম হইল বাইতুল্লাহ। অফিসের নাম কি? তা আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ মঞ্জুর করলেন, ঠিক আছে যান। খলিলুল্লাহর প্রস্তাব, জবিহুল্লাহর সুপারিশ বাইতুল্লাহ বসে বসে কবুল কবুল। আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী যান, আপনার বাবা প্রস্তাব দিছে দুনিয়ায় যাওয়ার জন্য, চাইতেছে যান যান। একটু থামেন, নবীর আটকাই দিয়েছেন আল্লাহ, একটু থামেন। কেন? কেন বোঝার জন্য আগে মাহফিল শোনা লাগবে, বোঝা লাগবে। প্রধান বক্তার আসার কথা 10টায়, কথার কথা। আজকে আপনার এই কাহিনী ঘটে নাই, আজকে বড়রা আবির্ভাব করে লেগেছে। সাধারণত প্রধান বক্তা তো পরে বয়ান করে, তাই না? তো মাঝে মাঝে উল্টায় সিস্টেম, এটা রাস্তা। আজকে হলো একটা বলি, তো প্রধান বক্তার বয়ান করার কথা 10টায়। বেচারা টাইম মতোই আইছিল, সব বাজার আয়া করছে এক শ্রেণী। আয়োজকদেরকে ফোন দিয়েছে, ভাই ও হারুন ভাই আইছিলাম তো টাইম মতোই, এখন তো একটু দেরি হবো, 10টা মিনিট একটু চালাইতে পারো। তা হারুন ভাই আসতে করে একটা স্লিপ দেখছে, প্রধান বক্তার আসতে 10 মিনিট দেরি হবে, আরো 10 মিনিট একটু চালানোর অনুরোধ করতেছি। ভাই ও যত বড় বক্তা হোক, বয়ান ফিনিশিং দেওয়ার পর যদি কেউ এসে খালি কয়েক 10টা মিনিট চালান, মেজাজটাতে খারাপ হয়। কারণ ফিনিশিং দেওয়া হয়ে গেছে, তো এখন কিছু বললে এলোমেলো কথা বলা লাগবে। পাবলিক ডিজিটাল, পাবলিক বুঝা যায় এটা যে কথা আর এখন লাইনে নাই, কথা এখন এলোমেলো শুরু হয়েছে। তখন পাবলিকের শ্রেণী হয় 3টা। ওটা এক শ্রেণী চুপচাপ বসে থাকে, সামনের জায়গা ছাড়ুন না, পরে আবার জায়গা না পাইলে। আরেক শ্রেণী বুড়া শ্রেণী যায় ধরে একটু ওজু আসতেন, যা সাথে কতক্ষণ না কতক্ষণ লাগে। আরেক শ্রেণী হয় একটু পোলাবাইন টাইপের, দূরে যায় শয়তানের লেন্দা টানে, খাড়ে খাড়ে আই বলি রে, কয় আই তো আমার হুজুর ঠিক ঠিকানা নাই, বইয়া বয়া খাড়াই খাড়াই আলাপ করে, আরে কথা কর না। এর মধ্যে প্রধান বক্তা মেসেজ পাঠাইছে, ভাই মাইকের আওয়াজ পেয়েছি। আরে বক্তারা টাইম মতো আসলে আয়োজকদের কলিজায় পানি আসে। তাড়াতাড়ি পাঠাইছে, তাড়াতাড়ি একটা স্লোগান দেয়। কেন? ওই মাহফিলটা এলোমেলো হয়ে গেছে না, এটাকে একটু জমানে লইয়া। তো স্লোগানটা কে দিবে? যিনি আগে বয়ান করতেছেন তিনি দেওয়াটাই ভালো, কারণ তিনি তো কোরআন হাদিসের আলোচনা করতেছেন। তার বয়ান থামায়া, কোরআন হাদিসের আলোচনা থামায়া আরেকজন স্লোগান দিবে, এটা অসুন্দর, তাকেও খাটো করা হয়, ছোট করা হয়। তো সবচেয়ে ভালো হয় আগে যিনি বয়ান করতেছেন তাকে যদি বলা হয় হুজুরের স্লোগান, বা হুজুর নিজে যদি কয়েকটা স্লোগান দেয়, হ্যাঁ অমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম। তো মানুষ সব দূরে আয়া করছে, অলি পরিষেবা আয়া করছে, সব দূরে আইসা
মজমা জমা হয়। এরকমই তো হয় নাকি? কথা কর না। আল্লাহ আমার নবীর আটকায় দিয়েছেন, রাখেন যায়েন না কেন? আপনি প্রধান অতিথি মজমা, আপনি প্রধান আলোচক, প্রধান বক্তা, প্রধান মেহমান। মাহফিলটা একটু এলোমেলো হয়ে রয়েছে, আমি একটা স্লোগান দেওয়াই এলো, এই মাহফিলটারে জমাই এলো, এরপরে যা স্লোগান কে দিবে? বলে আগের বক্তা। হিসাব তো এটাই, মনে আছে না কথা? কে দিবে স্লোগান? আগের বক্তা। আগের বক্তা কে? আগের বক্তা বলে খলিলুল্লাহ। আমার নবীর আগের বক্তা কে? হযরতে ঈসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই হযরতে ঈসাকে বলতেছেন, নবী ঈসা আপনার পরেই তো প্রধান বক্তা আসতেছে, মাহফিলটা একটা এলোমেলো, আপনি একটা স্লোগান দেন। তো হযরতে ঈসা স্লোগান ধরছেন। কোরআনে এটা আল্লাহ আনছেন কোন জায়গায়? 28 নম্বর পারা, সূরাতুস সফ, আয়াত নম্বর 6। আমি আগে বলেছি কাহিনী করে এসে আয়াত ঠিক করুন। তো হযরতে ঈসা স্লোগান ধরছেন, কি বলে? আল্লাহ বলতেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল শোনো শোনো, এতদিন আমি ওয়াজ করছি ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, ওলামা উঠতি মাত্র উঠতেছেন এমন আলেমদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বড়রা তো জানেনি। গভীর থেকে একটা মারাত্মক ষড়যন্ত্রের বিষটা ভাঙতে চাই, গভীর থেকে একটু মনোযোগ দিলে বোঝা যাবে ইনশাআল্লাহ। এইটা বুঝলে বহু ষড়যন্ত্র আপনি দেখবেন, আরে এটা তো ষড়যন্ত্র, আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ তাআলা। হযরতে ঈসার ঘোষণার মূল পয়েন্ট ছিল দুইটা। কয়টা বলেন? কথা বল। কয়টা? এক নাম্বার, আমার সাথে সবাই বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠিয়েছে। বলেন এটা যদি, এটা আমাদের আলোচনার মূল পয়েন্ট। মূলত এইটা যার মাথায় আসবে, এইটা যে বুঝবে, সে বহু ফিতনারে দমাইতে পারবে, নিজেই হুজুর লাগবে না। বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠিয়েছে। আবার বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠিয়েছে। তাহলে হযরত ঈসা কাদের রাসূল? আল্লাহ কাদের রাসূল বানায়া পাঠিয়েছে? বনি ইসরাইল ছিলেন তো, ইহুদিরা। কারা কারা? তো হযরত ঈসাকে আল্লাহ কাদের নবী বা রাসূল বানায়া পাঠাইছিলেন? কাদের? ইহুদিদের। এখন ইহুদি বলেন কাদের? এটা হচ্ছে এক নম্বর বক্তব্য। হযরত ঈসার 2 নম্বর বক্তব্য হচ্ছে, এতদিন তো আমি বয়ান করছি, এখন যিনি আসতেছেন প্রধান অতিথি, প্রধান বক্তা আমার পরে, তার সুসংবাদ শোনাচ্ছে তোমাদের, তার নাম হচ্ছে আহমদ। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন। আরে নাম দিছেন তো 2টা সেরা নাম। আমার নবীর এক নাম আহমদ, আরেক নাম মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। কি সুন্দর নাম! আরবের কাফেররা তো পড়ছিল বড় বিপদে। বাজারে হাটে ঘাটে যায় মানুষের কাছে বদনাম করে, এই শোনো শোনো, মুহাম্মদ খারাপ মানুষ, তার কাছে যায় না। পাবলিক বলে মুহাম্মদ যিনি সবচেয়ে বেশি প্রশংসিত, তিনি আবার খারাপ হয় কেমনি? লাগছেনি বেজার? আরে লাগছেনি বেজার? মিটিং বসে, রে এই নামে তো বদনাম করা যাবে না। অফিসের দলীয় অফিসে মিটিং বসছে, কয় কি করা যায়? কয় নাম পাল্টা। কি নাম দেওয়া যায়? বাংলাদেশের মুরগি চোরা যদি থাকতো তো কই তো তেতুল যুগ দিয়া না, কিন্তু হয়তো ছিল না কপাল। তো ওই জায়গার ওই সময় যারা মুরগি চোরা ছিল, পান্ডারা নতুন নাম দিছে মুহাম্মদের জায়গায় মুজাম্মাম। নাউযুবিল্লাহ মিন যালিক। কি নাম দিছে? মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত। কহা এটা ঠিক আছে। বাজারে যাই এখন কয়, কিসে ওই যে মুজাম্মাম আছে না, এর কাছে যাইবা না। পাবলিক 40 বছর চিনছে একবারের নাম, একজনের নাম মোহাম্মদ, এখন নাম পাল্টাইছে যে মুজাম্মাম কয়। পাবলিক কয় মুজাম্মাম কাটা চিনলাম না তো, লাগছিনি ভেজাল। আল্লাহু আকবার। আরে তুমি সারা জিন্দেগি বদনাম করবা, দিন
জিজ্ঞেস করা হবে তুমি কার বদনাম করতেছ, বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার। তোর কি মাথা নষ্ট হয়েছে? আল্লাহ আমার নবীর আল্লাহ যা দিয়েছেন সব কি? আরে কথা বল না, সব কি? সেরা কি দিয়েছেন? আমি সত্যি, আমি তো কম জানা মানুষ, এই যদ্দুর জানি এটা যদি বলি কয় রাত যাবে আল্লাহ জানে, কিন্তু আমার মাকসাদ এটা, আমার তো আরেক জায়গায় যাইতে হবে। আরেক জায়গায় মানে আরেক বয়ানে না, মানে বয়ানেরই আরেক জায়গায় যাইতে হবে, মূল পয়েন্ট তো রয়ে গেছে আরেক জায়গায়। আমি তো ঘুরতেছি অন্য জায়গায়, খাওয়াইতেছি চকলেট, মনে আছে তো? মনে আছে তো? আসলে তো চকলেট খাওয়ার মাকসাদ না, আসলে কি ইনজেকশন দাও, তাড়াতাড়ি এনে যাইতে বলে হাসপাতাল বন্ধ হয়ে গেলে পরে আরেক মুসিবতে পড়বে। আল্লাহ যা দিয়েছেন তো সব সেরা। আরে কিতাব দিয়েছেন তো সেরা, উম্মত দিয়েছেন তো সেরা, বন্ধু দিয়েছেন তো সেরা, আরে চেহারা দিয়েছেন তো সেরা। হযরত ইউসুফ ছিলেন ফর্সা, আর আমার নবীর যা দিয়েছেন সব সেরা। চোখের দিকে তাকাইলে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না, নাকের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর নাক আর হইতে পারে না, কানের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর কান আর হইতে পারে না। এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত আমার নবীর চেহারার সৌন্দর্যে মুগ্ধ হইয়া কবিতা লিখতেছেন, কি বলে? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ওগো নবী, আপনার দিকে তাকাইলে মনে হয় এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউরে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে পাঠায়া দিয়েছেন।